নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একঘেয়েমি ডিমের ঝোল আর অমলেট খেতে কারো ভালো লাগে না, তাই নিয়ে আজ আসলাম একটি অন্য ধরনের ডিমের একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো সিদ্ধ আছে। আমি খুব আস্তে আস্তে ডিমের কুসুমগুলো বার করে নিচ্ছি, আর সাদা অংশগুলোকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আলু কুচি যেভাবে কাটা আছে আমি সেইভাবেই কাটলাম। এখন কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব, আর হলুদ আর নুন দিয়ে আমি ভেজে নেব ওই কুসুমগুলি। যেহেতু সিদ্ধ আছে, কুসুমগুলি এত ভালো করে ভাজতে হবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। দেখুন আমি এগুলোকে ভাজছি। দু পিঠ একটু ভালো করে ভাজা হওয়ার পরই আমি এগুলোকে তুলে নেব। তারপর আমি ওই তেলেই দিয়ে দেব কুচনো আলুগুলি। কুচনো আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। আমি দেখুন ভালো করে লাল লাল করে ভাজছি। এই ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দেব। এগুলোকে লাল লাল করে ভাজতে হবে। একটু ভাজার পর আমি মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে আছে মরিচ, জিরা, ধনে, হলুদ আর নুন। যদি মনে করেন মশলাগুলো পড়ে যাচ্ছে, একটু জল দিয়েই দিতে পারেন। তারপর দিয়ে দেবেন এই কুচনো ডিমগুলি। এটাকে বেশি ভাজতে হবে না, ডিম বেশি ভাজলে ভাল লাগে না। তো এটা ভাজার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে মশলার সাথে এগুলো মিশে যায়। তো একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব কুসুমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই এখানে উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেব, তাহলে গন্ধটাও ভালো আসবে। আগে থেকে ডিমটা সিদ্ধ করে থাকলে 5 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। দেখবেন খেয়ে খুব টেস্ট হয়। একবার অবশ্যই ট্রাই করবেন।